তো বন্ধুরা আমি রানীগঞ্জ থেকে বাজার টাজার সব করে নিয়েছি, বাড়িতে যেয়ে সব দেখাবো। আর এই যে দেখিয়ে দিলাম ক্যাঁচি একটা ধার করতে দিয়েছিলাম, তো ওই ক্যাঁচিটা নেওয়ার জন্য নেমেছিলাম। তো এইখানে দেখতেই পাচ্ছ একদম রোদ উঠেনি, ওয়েদারটা কেমন করে রেখেছে আর খুব ঠান্ডা। টুপি পরেছি, মানে মাফলার বেঁধেছি, প্লাস চাদরটা গায়ে দিয়েছি। আর তোমার দাদাভাই বলে ফুচকা খাবে, তো এই যে তোমার দাদাভাই জিজ্ঞেস করছে। তো আমরা ফুচকা খাইনি, কারণ একটু ঘুগনি চাট খেয়েছি, আর কিছু খাইনি। চলে এসেছি, বাড়িতে চলে এসেছিলাম, মানে আস্তে আস্তে রাস্তায় দেখতে পাচ্ছ আমি পুরো মুখে চোখে পুরো এরকম চাদরটা মুড়ে নিচ্ছি, কারণ এত ঠান্ডা। আর মানে বাবুসোনাকে যদি আনতাম তো একদম ঠান্ডাতে বরফ হয়ে যেত, এত ঠান্ডা লাগছে, এত পরিমাণে ঠান্ডা লাগছে ধারণার বাইরে। আর তোমার দাদাভাই ছুটি নিয়েছিল ডিউটি থেকে, তার জন্যে আজকে আসা। আর আমারও ক্লাসটা অফ গেল, তো আমি ওইদিকে স্যারকে ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে ক্লাসে আসতে পারবো না। তো এদিকে আমি চলে এসেছি, চন্দ্রচূড় চলে এসেছি। এই যে চন্দ্রচূড় মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, আর চন্দ্রচূড়ের গেটটা। যারা লোকালে থাকে তারা নিশ্চয়ই জানতে পারবে, রাস্তাটা রুটটা দেখে বুঝতে পারবে কোন রুটে আছি। আর এই যে দেখিয়ে দিচ্ছি রোডটা। তো এখনও পর্যন্ত খানিকটা আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে বাড়ি যেতে। আর এদিকে তোমার দাদাভাই হাতটা খুব ধরে যাচ্ছে, এক হাতে ধরে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ হ্যান্ডেলটা। আর এদিকে আমি বন্ধুরা এই যে আমি একটা ড্রয়িং খাতা ফার্স্টে দেখালাম, তো একটা ড্রয়িং খাতা নিয়েছি, আর দাও আর এই যে নাম প্লেট নিয়েছি, আর বাবু সোনার একটা ইংরেজি খাতা, একটা দু রকম এইরকম নিয়েছি, দুটো এইরকমই নিয়েছি, মানে স্কুলের জন্য। আর ঝুড়ি ভাজা সেও নিয়েছি, আর একটা চিড়া ভাজা নিয়েছি, আর ফুচকা, রেডিমেড ফুচকা, মোটা চাউগুলো এনেছি। তো বন্ধুরা একটা আমি জুতোও নিয়ে এসেছি, এই যে একটা জুতো নিয়ে এসেছি। বাবু এটা খুলো। আর এই যে আরেকবার দেখিয়ে দিয়েছি কী এনেছি, আর ফল এনেছি, ফলগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে 3টে খাতা বাবু সোনার, আর পেন্সিল এনেছি। খুলো। আর এই পুরো পেন্সিলটাই এনে নিয়েছি। কোন দিকে খুলে? এই দিকে খুলে। তো বন্ধুরা এই যে পুরো ভর্তি দেখাচ্ছে, বন্ধুরা দাঁড়া। তো এই যে পুরো ভর্তি একটা আমি বাবুসোনাকে দিলাম বার করে, এই যে। আর এই জুতাটা দেখিয়ে দেবে এটা তোমার, তো একটু ছোট হয়ে গেল এগুলো, একটু ছোট হয়ে গেল এইটা, একটু বড় সাইজে নিয়ে আসতে হবে আবার, এই বড় সাইজে। এই কাগজগুলো ঢুকিয়ে দাও না শোনো, তো এই কাগজগুলো একবার ঢুকিয়ে কালো প্লাস্টিকে রেখে দিই। আর এই বাজার করে নিয়ে এসেছি আমার একটা পা মোজা, আর এখনও পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি। আর এখানে ফলগুলো রেখেছি, মানে কিছু ফল আলাদা করে রেখে নিয়েছি আমার বাবু সোনা খাবে বলে, আমি খাবো না, বাবু সোনা। বেদানা আছে, 2টো আপেল আছে, 2টো লেবু আছে, বেদানা 1/2 কিলো এনেছি। আর ওইখানে কিছু ফল আছে, কাল পূর্ণিমা পুজো, তার জন্য। তো বন্ধুরা এইমাত্রই আমি এসে পরে জিনিসপত্রগুলো সব দেখিয়েছি। আর এই যে বাবু সোনা, বাবু কই? এই যে বাবু সোনা। আর বাবু সোনার জুতোটা একটু ছোট হয়ে গেল, আর দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা, খুব ঠান্ডা, হাতগুলো একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা। দেখা যাক, তোমার দাদাভাইয়ের জন্য, তোমার বাবু সোনা মানে তোমার দাদাভাইকে বলছি একটু যেতে,
তো দেখে যাক ঠান্ডাতে এলো, এখন যায় কি না। বাবুসোনা একটা ব্যাগ নিতে হবে, ঠান্ডা লাগছে। ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে, মানে পুরো হ্যান্ডেলগুলো ছিঁড়ে গেছে। দেখা যাক ব্যাগটা নিই কি না। তো চলো বন্ধুরা পরে আসছি। তো এদিকে কাপড় চুড়িদারটা মানে ছেড়ে দিলাম, মানে চেঞ্জ করে নিলাম, নাইটি পরে নিয়েছি। আর এদিকে আমি মাকে জিজ্ঞেস করলাম যে কী তরকারি করেছো, তো মা বললো ফুলকপি আলুর তরকারি করেছি। তো আমি বললাম ফুলকপি আলুর তরকারি করেছি, তখন একটু টমেটোটা পুড়িয়ে নিই। তো এই যে টমেটো দিয়ে দিয়েছি, 5 জনের 5টা হিসাব করে দিয়ে দিয়েছি। আর এদিকে বাবুসোনার খাবারটাও নিয়ে নিয়েছি। আর এই উনুনের পাশে বসে ওকে খাওয়াচ্ছি, কারণ ঠান্ডাতে এলাম তার জন্য। আর এসে পরে আমরা মুড়ি টুড়ি কিছুই খাইনি, জাস্ট একবারে বললাম ডায়েট খাবারই খাবো, একবারে খেয়ে নেব। কারণ দুপুরবেলা এমনি কিছু খাওয়া হয়নি, মাসির বাড়িতে অল্প স্বল্প খেয়েছিলাম। তো আসার পর দেখতে পারলে আমি দেখিয়ে দিলাম, অল্প মতন চাট খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি রাস্তাতে, ওরকমই এসছি। তো আমি ভেবেছিলাম তোমার দাদাভাই আরেকবার যাবে, তো আর গেল না, বলছে ঠান্ডা তো আর ভালো লাগছে না। তো আমি ছেড়ে দাও, যেতে হবে না। তো ওইদিকে টমেটোগুলো দেখতেই পাচ্ছ আমি চামচ দিয়ে করছি, কারণ অনেকটা তাপ লাগছে তার জন্য। আর ওইদিকে তোমার দাদাভাই তাড়া দিচ্ছে, বলছে আমার খিদে পেয়ে গেছে, আমি খাবো। তো আমি ওকে বলছি দাঁড়াও, আমি টমেটোটা মেখে নিই, তারপরে একসঙ্গেই খাবো। তো এই যে বলছে মাকে যে খেতে দাও। তো ওকে বললাম খাবারটা তাল থেকে ওকে দিয়ে দাও, তারপরে আমি টমেটোটা মেখে ওকে দিচ্ছি। আর একদম হাতে আঁচ লাগছিলো বলে আমি চামচ দিয়ে দিয়ে করছি, উলট পালট করে ভালো করে পুড়ে নিচ্ছে। আর এই টমেটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের গাছের, তো একদম ক্রিমের মতো মাখা হয়ে গেলো, তো একটাও কোনো গাঁট রইলো না, পুরো মেখে দিয়েছি। আর তোমাদেরকে বললাম যে ফুলকপি আলুর তরকারি করেছি, তো ওই ফুলকপি আলুর তরকারিটা হালকা মতো গরম করে নিচ্ছে, আর ভাত গরম করে নেবে, কারণ দুপুর থেকে আমরা ভালো করে ভাত খাইনি, মাসির বাড়িতে অল্প স্বল্প ভাত খেয়েছি। আর এদিকে বাবুসোনাকে আমি খাওয়াতে বসেছি। তো এই যে বাবুসোনাকে আমি খাওয়াতে বসেছি, তো মোবাইল দেখতে ব্যস্ত। আর উনুনের পাশে বসে ওকেও খাইয়ে দিয়েছি, আর ওকে খাওয়ানোর পর আমিও খাবো। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা আজকে দুটো রুটি এখানে ছিঁড়ে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ আর ফুলকপি আলুর তরকারি আর অল্প মতো ভাত নিয়েছি, কারণ আজ দুপুরে ভাত খাইনি, কারণ রানীগঞ্জ গেছিলাম বাজারে, এখানে টমেটো পুরো। তো এই আজকে রাত্রে ডিনার। তো চলো বন্ধুরা, তো আজকে দুপুরে আমি কিছু দুপুরে আমরা খাইনি, দুপুরে ভাত খাইনি, তাই এখন এই ভাত নিয়ে নিয়েছি, খুব ঠান্ডা আছে। ভাবছিল এখন আর বাজে নাই, এখন আর বাজে নাই। চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই, পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে আসবো। তো রাতের ডিনারটা সেরে নিই। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর চলো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবে। জয় শ্রীরাম, রাধে রাধে। তো বন্ধুরা এই যে রাত্রে বাবুসোনার দুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো এবার। আর আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আর তোমার দাদাভাইও খেয়ে নিয়েছে। তো রাত্রে দুধ খাওয়াটা দেখিয়ে ভিডিওটা আমি পুরো ভিডিওটা শেষ করছি। তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো।